আসসালামু আলাইকুম, সকলকে তাজিবস একাডেমিতে স্বাগত। সো আজকে আমাদের বিষয় হচ্ছে ডেসমোস অ্যাপ্লিকেশন, এবং এটা আজকে হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও। এটা হচ্ছে ডেসমোস অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার টিউটোরিয়াল ভিডিও। এটা আমার চ্যানেলে আজকে সর্বপ্রথম কোনো টিউটোরিয়াল ভিডিও হবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে, এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি এরকম আরো ভিডিও পরবর্তী তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ডেসমোস জিনিসটা কি, হোয়াট ইজ ডেসমোস অ্যান্ড ওয়াই শুড বি ইউজ। আচ্ছা, এটার একটা প্রপার একটা ডেফিনেশন এবং ইউজেস আমি নিচে লিখে দিয়েছি, চলো দেখে আসি। আচ্ছা, ডেসমোস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার যা ব্যবহার করে যে কোনো গাণিতিক ফাংশনের লেখচিত্র বা গ্রাফ পাওয়া সম্ভব। আচ্ছা, আমরা যারা হচ্ছে মেইনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তাদের অনেক ক্ষেত্রেই হচ্ছে বিভিন্ন ফাংশনস দেওয়া থাকে, যেরকম হচ্ছে তোমার সরলরেখার ফাংশন, এরপরে হচ্ছে তোমার বৃত্তের ফাংশন, উপবৃত্তের ফাংশন, এরপরে ট্রাইগোনোমেট্রিক অনেক ফাংশন এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রিক অনেক ফাংশন আমরা ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা ফাংশনের জন্য এক এক ধরনের লেখচিত্র হয়ে থাকে, এবং সেগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি মান বসায়া প্রেডিক্ট করে করে চিত্রটা আঁকা অনেক বেশি কঠিন। বা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা জাস্ট ফাংশনগুলো ব্যবহার জানি, ফাংশনগুলোর লেখচিত্র বা গ্রাফগুলো দেখতে কেমন হয় সেগুলো কিন্তু অনেক সময় আমাদের প্রেডিক্ট করতে অনেক বেশি কষ্ট হয়, বা আমরা ঠিকমতো প্রেডিক্ট করতে পারি না। তো যার কারণে এই ডেসমোস এমন একটা অ্যাপ্লিকেশন, মানে যেটার মাধ্যমে আমরা সেই ফাংশনস গুলোকে ইনপুট দিলে আউটপুট হিসেবে সেই ফাংশনস এর প্রত্যেকটা, মানে আমরা ইনপুট দিলে যা যা আউটপুট পাই সেই আউটপুটের একটা হচ্ছে বিন্যাসের মাধ্যমে আমরা একটা লেখচিত্র বা গ্রাফ পাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডেসমোসের প্রপার ডেফিনিশন, এবং আমরা ডেসমোস কেন ব্যবহার করে থাকি। মেইনলি আমরা ডেসমোস ব্যবহার করি বিভিন্ন ফাংশনের গ্রাফগুলো দেখতে কেমন হয় তার জন্য, ঠিক আছে? আচ্ছা, চলো, এটা হচ্ছে একটা স্টাডি টুল, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টাডি টুল। যে কোনো ক্ষেত্রে তুমি ধরো তোমার কাছে অনেকগুলো ফাংশনস আছে, এখন তুমি জাস্ট ফাংশনস গুলো দেখতেছো কিন্তু তুমি বুঝতেছো না যে ফাংশনস গুলোর জন্য কেমন কেমন চিত্র বা কেমন কেমন গ্রাফ আসতে পারে। তো সেটাই জাস্ট তুমি সেই ফাংশনসটাকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট ইনপুট দিলে তোমাকে সে গ্রাফটা সে আউটপুট হিসেবে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কয়েকটা এক্সাম্পলস ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে প্রথমেই আসবে আমাদের সরল রেখার সমীকরণ, যেটা হচ্ছে 3x - 4y + 1 = 0। এরপর হচ্ছে বৃত্তের সমীকরণ একটা নিয়েছি এক্সাম্পল হিসেবে, সেটা হচ্ছে x - 2 হোল স্কয়ার + y - 3 হোল স্কয়ার = 64। তারপর উপবৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 9 = 6। এরপর আমাদের ট্রাইগোনোমেট্রিক যে বিভিন্ন ফাংশনস গুলো আছে, যেরকম sin x, cos x, tan x, cot x, sec x এবং cosec x, এগুলোর জন্য গ্রাফগুলো কেমন হয় সেটাও আমরা দেখব। তারপর হ্যাঁ, এখন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক গ্রাফগুলো আমরা অবশ্যই দেখব, যেরকম sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, আরো আছে cot ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x। তো চলো দেখি যেগুলো গ্রাফগুলো দেখতে কেমন হয়। আচ্ছা, তো এটার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোন বা হচ্ছে আমাদের ডেস্কটপের আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব, এবং তো সিম্পলি টাইপ করব ডেসমস, ঠিক আছে? সিম্পলি জাস্ট, আচ্ছা এটা ইয়ে হবে না, এটা হ্যাঁ জাস্ট ডেসমস আমরা টাইপ করব, ঠিক আছে? প্রথম লিংকে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে ডেসমোস কিন্তু শুধুমাত্র গ্রাফিং এর জন্য না, ডেসমোসের আরো কিছু টুলস আছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক, ফোর ফাংশন, ম্যাট্রিক্স, জিওমেট্রি এবং 3D। তোমরা যদি এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের টিউটোরিয়াল ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে শুধু আমরা গ্রাফিং অর্থাৎ ডেসমোস যে গ্রাফের জন্য ব্যবহার হয় সেটুকু আমরা দেখবো আজকে। তাহলে চলো এটা শুরু করা যাক। আচ্ছা, দাঁড়াও এটাকে আমি একটু ইউজার ফ্রেন্ডলি বানিয়ে নিই। আচ্ছা,
দেখো এটা কিন্তু তোমাদের গ্রাফ পেপার চলে আসছে এবং এখানে একদম ডান পাশে খেয়াল করো, এখানে গ্রাফ সেটিং আছে। এখানে গেলে তুমি হচ্ছে চাইলে এটাকে যে রিভার্স মানে ডার্ক মোডে নিয়ে যেতে পারবা। আচ্ছা ঠিক আছে, এখন প্রথমে খেয়াল করো তো আমাদের প্রথম যে ফাংশনটা ছিল সেটা কি ছিল? সরলরেখার সমীকরণ, যেটা ছিল 3x - 4a + 1 = 0। আচ্ছা, তোমার এটা কিন্তু মানে অনেক সিম্পলি তুমি করতে পারবা। জাস্ট তোমার কি করতে হবে, তুমি জাস্ট এখানে যে ফাংশনটা তোমার আছে সেই ফাংশনটা তুমি ইনপুট দিবা। কি সেটা হচ্ছে 3x - 4y প্লাস 1 = 0। এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ঠিক আছে, মানে আমরা যে এখানে ফাংশনটা ইনপুট দিয়েছি, এখানে যে আমরা যে ফাংশনটা ইনপুট দিয়েছি, দাঁড়াও 1 মিনিট ধরে আমি তোমাদেরকে বোঝার জন্য সুবিধার জন্য আমি একটা জিনিস নিয়ে আসি, সেটা তোমাদেরকে আর একটু দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, একটু wait। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে দেখাই, জিনিসটা দেখাতে আর কি সুবিধা হবে আমার। আচ্ছা চলো, ওকে, চলো এই যে দেখো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গ্রাফটা পেয়ে গেছি এবং এই গ্রাফটা হচ্ছে এই ফাংশন কি 3x - 4y + 1 = 0 এই সরল রেখার গ্রাফের জন্য, এই সরল রেখার ফাংশনের জন্য আমাদের গ্রাফটা কেমন হবে, আমাদের কিন্তু এরকম। এবং এটা কিন্তু হচ্ছে আমাদের মানে y মানে y অক্ষকে ছেদ করে যে এমন একটা রেখা। ঠিক আছে, আচ্ছা এই যে y = mx + c, এটা হচ্ছে কিন্তু অনেকটা এই ফরম্যাটের সরল রেখার আর কি সমীকরণ। ঠিক আছে, আচ্ছা চলো এক্সাম্পল হিসেবে আরেকটা দেখা যাক। তারপর দেখি, তারপরে মনে হয় আমাদের বৃত্তের একটা সমীকরণ ছিল। ঠিক আছে, বৃত্তের সমীকরণটা ছিল কি x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 64। আচ্ছা চলো তাহলে আমরা লিখি, প্রথমে হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। আচ্ছা, x - 2 হোল স্কয়ার, তো হোল স্কয়ারটা মনে হয় x - 2 হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 64। এই দেখো, আমি একটু ছোট করে নিই, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এই দেখো, দেখছো এটা কি পাইছি আমরা? এখানটা আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ফাংশনটা মূলত একটা বৃত্তকে নির্দেশ করে। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ওই যে বৃত্তের সমীকরণকে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। ঠিক আছে, মানে r স্কয়ার আর কি। ঠিক আছে, যাই হোক, যেটাকে তোমাদেরকে বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের ফাংশন এবং আমরা যখন এই ফাংশনটাকে ইনপুট দিয়েছি, এই ফাংশনের জন্য আমাদের আউটপুটটা কেমন হবে সেটার একটা গ্রাফ আমরা এখানে ভিজুয়াল করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তারপর আরেকটা দেখি, আমাদের আরেকটা গ্রাফ ছিল, আমাদের আরেকটা হচ্ছে উপবৃত্তের গ্রাফ। উপবৃত্তের গ্রাফটা হচ্ছে কি, উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 6। আচ্ছা চলো দেখে আসি। ওকে, এখানের জন্য আমি ইয়াটা নিয়ে নিই, তুমি চাইলে এইভাবে অনেক ইজিলি করতে পারবা। তোমার হচ্ছে প্রথমে হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই আমাদের ছিল কত 12, তারপর আমরা প্লাস দিব, আমাদের ছিল এরপরে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9, তারপরে হচ্ছে ইকুয়ালস টু 6। এই যে এই দেখো তো, এটা আমাদের কিসের গ্রাফ? এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের গ্রাফ। এই যে এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের গ্রাফ। উপবৃত্ত বলতে ডিম্বাকার শেপ। ঠিক আছে, আচ্ছা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 6, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এবং এই উপবৃত্তের সমীকরণের জন্য আমাদের চিত্র বা গ্রাফটা কেমন হবে সেটাই এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো?
মানে আমরা এখানে ইনপুট হিসেবে একটা সমীকরণ দিচ্ছি এবং প্রত্যেকটা বিন্দুর আমরা যদি এখানে মানে আমরা যদি এক্স এবং ওয়াই বিভিন্ন মানের জন্য আউটপুটে যা হবে তার বিন্যাসের একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মূলত উপবৃত্তের গ্রাফটা। আচ্ছা চলো তারপরে আমরা আরেকটা দেখব। তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা বিভিন্ন আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেরকম আমাদের sin x cos x tan x cot x sec x এবং cosec x এগুলোর গ্রাফগুলো কেমন হয় দেখে আসি। চলো দেখা যাক। এর জন্য সিম্পলি আমরা জাস্ট sin x দেখো, এইটা হচ্ছে আমাদের sin x এর গ্রাফ। এই যে এটা আমাদের sin x এর গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে। এই যে এটা আমাদের sin x এর গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম সাপের মতো আর কি এরকম, ঠিক আছে। sin x এবং cos x দুটোরই গ্রাফ একই রকম হয়। তোমাকে যদি আমি এবার cos x এর গ্রাফও দেখাই, দেখো cos x এর গ্রাফও দেখবো অলমোস্ট সিমিলার এটার সাথেই, একদম এটার মতোই cos x। দেখছো cos x এর গ্রাফ, এই যে দেখো এখানে যে আমরা একটু গ্রিনিশ দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের মূলত sin x এর গ্রাফ, আর এখানে যে হোয়াইট কালারের আছে এটা কিন্তু হচ্ছে আমাদের cos x এর গ্রাফ, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আমরা তোমার হচ্ছে ইয়ার গ্রাফ দেখি, tan এবং cot এর গ্রাফ দেখি। চলো tan x এর গ্রাফ, এটা হচ্ছে আমাদের tan x এর গ্রাফ। এই যে এটা আমাদের tan x এর গ্রাফের ফিগারটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে। এই যে এরকম হয়, ঠিক আছে। tan x এর গ্রাফটা দেখতে আমাদের ফিগারটা অনেকটা এরকম হয়। আচ্ছা তার সাথে চলো আমরা cot x টাও দেখে ফেলি। তোমার এখানে cot x, এই যে খেয়াল করো এখানে যে আমরা ব্লু রঙের যে দেখতে পাচ্ছি, ব্লু কালারের যেটা সেটা হচ্ছে আমাদের tan x এর গ্রাফ, এবং এখানে যে অরেঞ্জ কালারের যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের cot x এর গ্রাফ। এই যে আমাদের অরেঞ্জ কালার যেটা হচ্ছে আমাদের cot x এর গ্রাফ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সাইন দেখা শেষ, কস দেখা শেষ, ট্যান দেখা শেষ, কট দেখা শেষ, এখনো যেটা বাকি সেটা হচ্ছে সেক এবং কোসেক। তুমি বুঝতেই পারতেছো সেক এবং কোসেকটা প্রায় সিমিলারই হবে, ঠিক আছে। যদি আমি সেক এক্স এর গ্রাফ দেখাই, ঠিক আছে। আচ্ছা এটা আগে আমি আমি ইয়া করে দিই সেক এক্স এর গ্রাফ, ঠিক আছে। এই দেখো সেক এক্স এটা হচ্ছে আমাদের সেক এক্স এর গ্রাফ, ঠিক আছে। আমি তোমাকে আবার কোসেক এক্স এর গ্রাফও দেখাই, এটা হচ্ছে কোসেক এক্স। তারপর এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে ইয়াটা ইনপুট দেওয়া যাচ্ছে না। ওয়েট আমি ইয়া থেকে নিয়ে আসি, ফাংশনস থেকে আমি এই যে এটা আসলে ইনপুট দেওয়া লাগবে, ঠিক আছে। এই দেখো এই যে এখানে যে আমরা একটু গ্রিন কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেক এক্স এর গ্রাফ। আমি একটু ভালো মতো দেখাই তোমাদেরকে। এই দেখো এই যে এই যে এই যে এই যে এবার বুঝতে পারবা। এই যে গ্রিন কালার যে দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের যেগুলো এগুলো হচ্ছে আমাদের সেক এক্স এর গ্রাফ, এবং যেগুলো হচ্ছে এই যে পিঙ্ক কালার যেটা সেটা হচ্ছে আমাদের কোসেক এক্স এর গ্রাফ। এই যে কোসেক এক্স এর গ্রাফ, ঠিক আছে। আমি আসলে কি আমি তো কোসেকের ফুল মানে ফুল যে এটা ছিল কোসেক সেটা দিচ্ছিলাম, যার কারণে এটা আর কি রিকগনাইজ করতে পারে। এটার জন্য দিতে হবে মানে শর্ট দিতে হবে সিএসসি, ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের পিঙ্ক কালারের ইয়াটার জন্য আমাদের এটা হচ্ছে যেটা পিঙ্ক কালার সেটা হচ্ছে আমাদের কি কোসেক এক্স এর গ্রাফ। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের ট্রাইগোনোমেট্রির জাস্ট নর্মাল যে ফাংশনগুলো সেগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন যেটা আসে এটা হচ্ছে ইনভার্স ফাংশন, ঠিক আছে। ইনভার্স ফাংশনও দেখতে একটু মোটামুটি সুন্দর হয় আর কি, সহজ হয় দেখতে। চলো তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমাদের এই যে সাইন ইনভার্স এক্স এর জন্য,
এই দেখো কত ছোট, অনেক কিউট, হ্যাঁ ঠিক না? এই যে এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, ঠিক আছে? জাস্ট এইটুকু অংশ। কারণ কি এটার ব্যাপার আছে, কারণ কি এটা হচ্ছে আমাদের -π/2 থেকে +π/2 পর্যন্ত এটা রেঞ্জ, ঠিক আছে? যার কারণে আর কি আমাদের এরকম দেখাচ্ছে গ্রাফটা অনেক ছোট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। এখন তোমাদেরকে যদি আমি একটা গ্রাফ দেখাই, যেমন কোসেক, কোসেক না মানে কজ এক্স এর গ্রাফ দেখা, চলো তোমাদেরকে এই যে কজ এক্স এর গ্রাফ দেখাই, ঠিক আছে? এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের cos x এর গ্রাফ, এই যে cos x এর গ্রাফ, ঠিক আছে? এটারও কিন্তু তোমার মানে রেঞ্জ, এটা হচ্ছে -π/2 থেকে এই যে -π/2 থেকে +π/2 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের cosec x এর গ্রাফ। আচ্ছা চলো তারপর দেখে আসি, আরো বাকি দুইটা আছে আমাদের, সেটা দেখে আসি। আচ্ছা, এরপর যেটা আমরা নিব সেটা হচ্ছে tan ইনভার্স, x এর জন্য গ্রাফটা কেমন হয় দেখি। এই দেখো, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x এর গ্রাফ, দেখতে পাচ্ছ? tan ইনভার্স x এর গ্রাফ, এই যে এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x এর জন্য যে গ্রাফটা হচ্ছে সেটা। আচ্ছা, তারপর আরেকটা দেখি আমরা, ধরো এরপর হচ্ছে আমাদের যে ফাংশনটা নিব সেটা হচ্ছে cot ইনভার্স x এর জন্য গ্রাফ। এই দেখো, এই যে আমরা এখানে পিঙ্ক কালারের যে ফাংশনটা দেখতে পাচ্ছি, মানে tan ইনভার্স x এর, এটার গ্রাফ হচ্ছে যে পিঙ্ক কালারের, এবং একটু গ্রিনিশ কালারের যে আমরা cot ইনভার্স x এর ফাংশন দিচ্ছি সেটার জন্য গ্রাফটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি আরো দুটো আমরা গ্রাফ দেখব, সেটা হচ্ছে তোমার sec ইনভার্স x এবং cosec ইনভার্স x। sec ইনভার্স x এর জন্য গ্রাফ কেমন হবে, আমি একসাথে দুইটাই ইনপুট দিয়ে নিই। এরপর হচ্ছে তোমার cosec ইনভার্স x এর জন্য গ্রাফটা কেমন হবে। ওহো, এটা তো ভুল হয়ে গেল। এই যে sec ইনভার্স x এর জন্য গ্রাফটা, তারপরে আমি আবার আরেকটা এক্সপ্রেশনসে দিব cosec ইনভার্স x এর গ্রাফ। এই দেখো, নিচে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের যেখানে হোয়াইট কালারের যেটা ফাংশনটা মানে sec ইনভার্স x, তার গ্রাফটা কিন্তু হচ্ছে এই যে হোয়াইট কালারের, এই যে এই গ্রাফটা হচ্ছে আমাদের মূলত sec ইনভার্স x এর গ্রাফ। এরপর আমরা যদি কোসেক ইনভার্সের গ্রাফটা দেখি, কোসেক ইনভার্স কিন্তু এই যে অরেঞ্জ কালার যেটা, এটার গ্রাফ হচ্ছে এই যে এটা হচ্ছে এই কোসেক ইনভার্স এর গ্রাফ। একটু ভালো মতো দেখো, এই দেখো এটা কিন্তু আরো যায় এখান দিয়ে হচ্ছে এটা মানে এটার রেঞ্জটা কেমন, এটার রেঞ্জটা হচ্ছে তোমার -π/2 এর পর থেকে, আবার এটা হচ্ছে +π/2 এর পর থেকে। যাই হোক, রেঞ্জ নিয়ে আরেকদিন আলাপ হবে। তাই তোমাদেরকে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেক ইনভার্সের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের কোসেক ইনভার্সের গ্রাফ, ঠিক আছে? আশা করি তোমাদের মোটামুটি তোমাদের যত ধরনের ফাংশনসই আছে, ধরো তোমরা যে কোনো ধরনের ফাংশনই হচ্ছে গিয়ে তোমাদের কাছে যে কোনো ফাংশন, সেটা হচ্ছে বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, সরলরেখা হতে পারে, যে কোনো ধরনের ফাংশন হতে পারে, তোমরা এখানে যে কোনো ফাংশনের জন্য গ্রাফগুলো দেখতে কেমন হয় সেগুলো অনেক ইজিলি প্রেডিক্ট করতে পারো এবং দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আজকের জন্য আমাদের এটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এটা ছিল মূলত আমাদের একটা টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কাছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে? আমি ট্রাই করেছি তোমাদেরকে ডেসমোস সম্পর্কে একটা বেসিক এবং পুরোপুরি একটা ধারণা দেওয়ার জন্য, যাতে করে তোমরা তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন লাইফগুলোতে যাতে তোমরা বিভিন্ন যে ফাংশনস গুলো আছে তার জন্য এক একটা গ্রাফ দেখতে কেমন হয়, যে তোমরা সেগুলো প্রেডিক্ট করতে পারো এবং খুব ইজিলি সেটা বুঝতে পারো, তার জন্যই মূলত এই জিনিসটা। অনেক মানে অনেক স্টুডেন্টরা যারা হচ্ছে ডেসমোস এই জিনিসটা জানেই না, মানে কি তারা হচ্ছে, দেখো বর্তমান যুগ হচ্ছে কিন্তু ডিজিটাল যুগ, এবং এই যুগটাকে আমাদের পুরোপুরি ইউটিলাইজ করা উচিত, যাতে করে আমরা আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করতে পারি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের টেকনোলজি গুলোকে পুরাপুরি অপটিমাইজ ভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, আমাদের ডেইলি লাইফ পারপাসের সাথে অবশ্যই আমাদেরকে অ্যাট্রাক্ট
অ্যাটাচড করে ফেলতে হবে, যাতে করে আমরা আমাদের পড়াশোনা হোক বা আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো সেটাকে আরো সহজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই জানিয়ে দিবে কমেন্ট বক্সে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, এবং যদি আগামীতে এরকম আরো স্টাডি টিপস টিউটোরিয়াল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।